ভাইরাল ড্রেসে যখন পাইপিংটা জয়েন করব তখন হচ্ছে যে পাইপিং এই যে উল্টা পাশ করে যখন পাইপিংটা আমরা লাগাই নিই সোজা পাশে নেওয়ার জন্য, তো সেই সময় যদি হচ্ছে এই যে কাট ওয়ার্কের যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মাঝখানে মাঝখানে যদি এই যে এইভাবে যদি কাটিং না করে দেওয়া হয়, তাহলে যখন আমরা উল্টিয়ে ওই পাশে নিব মানে যখন ফিনিশিংটা দিব তখন কিন্তু ফিনিশিংটা একদমই সুন্দর আসবে না। আমি এখন দেখাই দিচ্ছি ফিনিশিংটা কীরকম আসে। এখন যখন আমি হচ্ছে পাইপিংটা উল্টাতে যাব তখন এই যে আমার কিন্তু এটা উপরে এইটার উপরে যাবে, প্রিন্টের কাপড়ের উপরে যাবে হচ্ছে পাইপিংটা, এই যে পাইপিংটা এরকম সুন্দর হবে, ঠিক আছে। আর যদি হচ্ছে এই কাটটা না দিই তাহলে কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আমি কাটিং এখনও দিই নাই, তো এই তো একটু হইলেও আপনাদের হচ্ছে তেরসা হয়ে থাকবে, ঠিক আছে। তো আমি যেটা বলবো যে হচ্ছে এই বিশেষ করে এই যে রাউন্ড শেপগুলো যে আছে এই রাউন্ড শেপটাতে আপনারা অবশ্যই হচ্ছে এরকম ছোট ছোট করে কাট দিয়ে নেবেন, বুঝতে পারছেন। তাহলে আপনাদের যখন আপনারা সেলাই করবেন তখন কাটওয়ার্কগুলো অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো এইটুকুই বলার ছিল। অনেক আপুরাই এটা নিয়ে আমাকে কোশ্চেন করছেন, তো ভাবলাম যে যেহেতু ড্রেস তৈরি করতেছি তাহলে র ভয়েস দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এই তো আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব।